ইন্টিগ্রেশনের কিছু ম্যাথ অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত যা এইচএসসি বোর্ড পরীক্ষায় যেমনটা আসে অ্যাডমিশনও তেমনই আসে। এবছর ঢাকা ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্নও কিন্তু একটা এই প্যাটার্নে ম্যাথ এসেছিল অর্থাৎ টাইপ 1 এর। আমরা এই ধরনের ম্যাথগুলো এমসিকিউ সলভিং এর সময় কিভাবে খুব অল্প সময়ে অর্থাৎ 10 সেকেন্ডে কিভাবে করা যায় তা জানবো আজকের ভিডিওতে। আমরা 3 টাইপের ম্যাথ বেছে নিয়েছি। প্রথমটি হলো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এরকম পরাবৃত্ত মূলবিন্দুগামী কোনো রেখার সঙ্গে যে ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেটা জানবো। আমরা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এই টাইপের পরাবৃত্ত ওই একই রেখা অর্থাৎ y ইজ ইকুয়াল টু mx এরকম রেখার সঙ্গে যে ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল, অথবা হতে পারে দুইটা পরাবৃত্ত কম্বাইন করে যে ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল কিভাবে বের করা যায় খুব অল্প সময় তা আমরা জানবো আজকের ভিডিওতে। আমরা টাইপ 1 নিয়ে কথা বলা শুরু করি। টাইপ 1 এ বলা আছে দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এরকম একটি পরাবৃত্ত মূলবিন্দুগামী যে রেখা y ইজ ইকুয়াল টু mx এর সঙ্গে যে ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল কিভাবে বের করব। আমি একটু চিত্র এঁকে নিই। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এরকম একটা পরাবৃত্ত এরকম হয়। এবার যদি মূলবিন্দুগামী একটা রেখা নেই, এটি হচ্ছে মূলবিন্দুগামী রেখা। এই যে পরাবৃত্ত আর রেখা দুজন মিলে যে কম্বাইন একটা ক্ষেত্র তৈরি করলো, এর ক্ষেত্রফল আমরা বের করতাম কিভাবে? ইন্টিগ্রেশনের সেই ফরম্যাট দিয়ে আমাদের আপার ভ্যালু লাগতো বা আপার লিমিট লাগতো, লোয়ার ভ্যালু লাগতো, দেন আমরা ফরম্যাটে ফেলাই কাজ করতাম, যেটা সময় সাপেক্ষ ছিল। আমরা এটাকে খুব সহজে করবো আজকে। দেখো এই ধরনের যদি হয় অর্থাৎ y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সঙ্গে যদি y ইকুয়াল mx এরকম রেখা একটা ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল বের করব একটা শর্টকাট সূত্র দিয়ে। সূত্রটি হলো 8/3 a স্কয়ার বাই m কিউব বর্গ একক। এই একটা সূত্র দিয়ে আমরা খুব সহজে বের করতে পারবো। 8/3 একটা কনস্ট্যান্টের মতো সামনে থাকবে a স্কয়ার বাই m কিউব। এখন a কে m কে নিশ্চয় তোমরা জানো। a হচ্ছে এই যে সরলরেখার ক্ষেত্রে y ইজ ইকুয়াল টু mx, এখানে x এর সহগটা হচ্ছে m, আর a হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax অর্থাৎ এখানকার যে a পরাবৃত্তের a সেটি। তো এভাবে আমরা ম্যাথটা করতে পারি। আমরা একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পলটা দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এই পরাবৃত্তটি y ইজ ইকুয়াল টু x সরলরেখার সঙ্গে যে আবদ্ধ ক্ষেত্র তৈরি করেছে তার ক্ষেত্রফল কত তোমরা নিশ্চয় জানো। এবার ঢাকা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছিল। এছাড়াও অন্যান্য কতবার অ্যাডমিশন এসেছে বা বোর্ড পরীক্ষা এসেছে তা তোমরা দেখতে পাচ্ছ। আমরা সলভ করব একটু আগে যে ফর্মুলা বললাম সেই ফর্মুলা দিয়ে। আমাদের ফর্মুলাটা ছিল 8/3 a স্কয়ার বাই m কিউব বর্গ একক। 8/3 কনস্ট্যান্ট সামনে থাকবে, এ হচ্ছে আমাদের 4ax, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু যদি আমাদের 4x থাকে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, আমাদের এর মান কত পেলাম আমরা 1, এর মান পেয়েছি 1। m কিউব আমাদের y ইজ ইকুয়াল টু x যদি হয়, y ইজ ইকুয়াল টু x, তাহলে y ইজ ইকুয়াল টু mx, m এর মান কত 1, m এর মান 1, তাহলে থাকলো কি 8/3 বর্গ একক। আমাদের এই যে ঢাকা ভার্সিটি অ্যাডমিশনের এবারে যে কোশ্চেনটা ছিল তার ক্ষেত্রফল হচ্ছে 8/3 বর্গ একক। তাহলে দেখো এটাতে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনে কোনো লোয়ার লিমিট আপার লিমিট লাগে নাই, খুবই অল্প সময় আমরা করতে পারলাম। আমরা আরেকটা উদাহরণে যাচ্ছি। দেখো 2 নম্বর যে উদাহরণটা দেওয়া আছে, এখানেও y স্কয়ার ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 16x, তাহলে আমাদের কি লাগবে a লাগবে m লাগবে, তাহলে 4ax এর মান কত 4, y ইজ ইকুয়াল টু কত আসছে 4x, তাহলে এখানে আমাদের এই 4টা কি আমাদের বলতো m, তাহলে আমরা a পেয়েছি m পেয়েছি, তাহলে এই দুইজন মিলে যে ক্ষেত্র তৈরি করবে তার ক্ষেত্রফলটা বের করব ওই শর্টকাট সূত্র দিয়ে। a স্কয়ার বাই m কিউব, a স্কয়ার কত এর মান হচ্ছে 4, m কিউব m কত 4, তাহলে আসলে 8/3, দুইটা 4 কেটে যাবে তাহলে 1/4 থাকলো 2, তাহলে আসলো 2/3 বর্গ একক। এই ছিল বিষয়, অর্থাৎ অ্যান্সার আসলো 2/3 বর্গ একক। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা এই যখন এমসিকিউ সলভ করবে তখন কিন্তু আর সময় বেশি লাগবে না, খুব শর্টকাট সময় তোমরা এটা করতে পারবে। তাহলে আমরা প্রথম টাইপটা কেমন করলাম, অর্থাৎ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এরকম পরাবৃত্তের সঙ্গে মূলবিন্দুগামী যে রেখা y ইজ ইকুয়াল টু mx এই টাইপের এরা যে ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল। এবার তোমরা চিন্তা করো আরো একটা প্যাটার্ন বাকি আছে, সেটা হলো x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এরকম যদি পরাবৃত্ত হয়। তো আমরা টাইপ 2 তে আমরা ওইটা নিয়ে কথা বলবো। টাইপ 2 তে বলা আছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এরকম পরাবৃত্ত যদি y ইজ ইকুয়াল টু mx এরকম সরলরেখার সঙ্গে আবদ্ধ ক্ষেত্র তৈরি করে, তাহলে কিরকম x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এরকম পরাবৃত্ত নিশ্চয়ই এরকম। এবার y ইজ ইকুয়াল টু mx, y ইজ ইকুয়াল টু mx দেখো এটা এরা যে ক্ষেত্র তৈরি করলো সেটা হচ্ছে এই ক্ষেত্রটা।
এই ক্ষেত্রে ক্ষেত্রফল কেমনে বের করব? সূত্রটা তোমরা লিখে নাও। সূত্রটা হলো 8/3, আগেরবার করছিলাম কি a স্কয়ার বাই m কিউব করছিলাম, এবারে a স্কয়ার ইনটু m কিউব, এত বর্গ একক হচ্ছে এটার ক্ষেত্রফল। তাহলে উদাহরণটা আমরা নিয়ে নিয়েছি অলরেডি। আমাদের উদাহরণে দেওয়া আছে x স্কয়ার ইজ ইকুয়াল টু y। আমরা যদি আদর্শভাবে সাজিয়ে নেই, আমাদের তো যেহেতু a আর m লাগবে, তাহলে a হচ্ছে 4 1/4 y, তাহলে আমাদের এর মান আসলো 1/4। এবার কি আছে? m কিউব। m আমাদের কত দেওয়া আছে? y ইজ ইকুয়াল টু x রেখা থেকে m এর মান কত পাবো? 1। তাহলে ক্ষেত্রফলটা আমরা বের করব এখন 8/3 a স্কয়ার ইনটু m কিউব। 8/3 এর মান কত? 1/4 হোল স্কয়ার, m এর মান কত? 1 কিউব। তাহলে 8/3 1/16, তাহলে আসলো হচ্ছে 2, অর্থাৎ 1/6 বর্গ একক। এই যে আমরা আরেকটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নিলাম যে যদি x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই টাইপের x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এরকম পরাবৃত্ত এই মূলবিন্দুগামী রেখার সঙ্গে এরকম ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল বের করব আমরা এই ছোট্ট এই সূত্রটা দিয়ে, অর্থাৎ এটা দিয়ে। দেখো x স্কয়ার ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? y। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু এখানেও 4 ইনটু 1/4 y থাকবে, আর y ইজ ইকুয়াল টু 2x, এখান থেকে m এর মান হচ্ছে 2। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 8/3 a স্কয়ার, এ হচ্ছে 1/4 ডট m কিউব, m হচ্ছে 2 তার কিউব। তাহলে 8/3 1/16 8, তাহলে 2 4 4/3 বর্গ একক। অর্থাৎ x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay টাইপের পরাবৃত্ত যদি এরকম মূলবিন্দুগামী রেখার সঙ্গে কোনো ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফলটা হচ্ছে এই একই ফর্মুলা দিয়ে। ঠিক আছে? তাহলে অ্যান্সার আমাদের আসলো 4/3। এবার আমরা যাব হচ্ছে লাস্ট অপশন, যেটা বলছিলাম যে দুইটা পরাবৃত্ত মিলে যে ক্ষেত্র তৈরি হয় তার ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। এবার দেখো একটা সময় একটা পরাবৃত্ত হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটা একটা, আর y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এরকম দুই পরাবৃত্ত মিলে যে ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল কিভাবে বের করব। এক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে y স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়? 4ax হয়, আর x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay হয়, সেটাকে আমরা 4by বলবো। এবারে দুইটা অংশ আমরা একটু মাথায় রাখবো। আমরা জানি যে আদর্শ সমীকরণে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে y স্কয়ারের ক্ষেত্রে x এর সাথে এটাকে বলা হয় 4a, আর x স্কয়ার দিয়ে যখন শুরু হয় y টাকে বলা হয় 4b। আমরা সূত্রটা লিখবো এইভাবে, ক্ষেত্রফল দুটার কম্বাইন যে ক্ষেত্র সেটার ক্ষেত্রফল হচ্ছে 4a ইন্টু 4b/3 বর্গ একক। ওকে, তাহলে কি হলো? x এর সঙ্গে যেটা থাকবে পুরোটাই 4a, আর y এর সঙ্গে যেটা থাকবে পুরোটাই 4b। আর সূত্রটা দেখো 4a ইন্টু 4b/3 বর্গ একক। আমরা একটা উদাহরণে যাব। উদাহরণটা দেখো, y স্কয়ার ইজ ইকুয়াল টু x, x স্কয়ার ইজ ইকুয়াল টু y। আমরা একটু আগে বললাম যে x এর সঙ্গে যা থাকবে সবই কি 4a, অর্থাৎ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। তাহলে এখানে যেহেতু কিছু নাই, তাহলে আমাদের 1 আছে, তাহলে 1টা কি আমাদের 4a না? আবার দ্বিতীয় সমীকরণটা দেখো, x স্কয়ার ইজ ইকুয়াল টু y আছে, তাহলে এখানে কিছু না, মানে 1 আছে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে এটা 4b যেটাকে আমরা বললাম, এখানে 4b এর মান কত বলো তো? এখানে 1। তাহলে আমাদের যেই সূত্রটা সেটা হলো যে 4a ইন্টু 4b/3 বর্গ একক। তাহলে 4 এর মান হচ্ছে 1, 4b এর মান হচ্ছে 1/3, তাহলে আসলে 1/3 বর্গ একক। আচ্ছা, আমি যদি একটা বানাই দেই, দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x অথবা x স্কয়ার ইজ ইকুয়াল টু 12y, এই দুজনে যে আবদ্ধ ক্ষেত্র তৈরি করবে কম্বাইন, তার ক্ষেত্রফল কি হবে? আমরা y স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা বললাম যে, আচ্ছা শর্টকাটে বলি, x এর সঙ্গে যা থাকে সবই কি 4a, y এর সঙ্গে যেটা থাকবে সবটাই কি 4b। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 4a ইন্টু 4b/3। তাহলে 4 এর মান কত? 16, 4b এর মান কত? 12, আর ফর্মুলা 3, তাহলে 3 4 12, 4 16 64, আচ্ছা বর্গ একক। এই ছিল আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু ম্যাথ, যেগুলো এমসিকিউ আসলে খুব সহজে তোমরা কিভাবে করতে পারো তা নিয়ে আজকের আলোচনা।